সমস্যায় যেন না হতে পারে। বেশ মহারাজ, আমি আমি তাই করে দেবো মহারাজ। সেই বাসর ঘরের মধ্যে লিখবে ৩৩ কোটি দেবতার নাম, বাসর ঘরের মধ্যে লিখবে আমার পিতা মাতার নাম, বাসর ঘরে সর্বভোগে লিখবে শিব শম্ভরে মূর্তি রাখবে, শুধু কার নাম লিখবে না ছাড়ো। আর মহারাজ ওই মনস্তার নাম। মহারাজ বাসরঘর নির্মাণ হয়ে গেল, বাসরঘর চাবি আমার কাছে নিয়ে যাবে, আর তোমাদের পাওনা ঘন্টা কষা করতে নিয়ে যাবে। বেশ মহারাজ, মনে থাকবে। হ্যাঁ মহারাজ। নমস্কার 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 নমস্কার। এই বলো এইবার তুই তাকে বেশি করবা গিয়েছে সাঁওতালি পর্বতে লের বাসের গান নির্মাণ করতে, লের বাসের গান নির্মাণ হয়ে গেলে সাদের চম্পকের বুকে পুত্র লক্ষ্মীদারকে বিবাহ দিয়ে তোকে বুঝিয়ে দেবো কত খড়ি ভয় করে। পুত্র 42 কর্মা। এই আমার গুলি দে, এই আমার গুলি দে, আমার গুলি দে বলে দিচ্ছি। 42 কর্মা। ও বাবা, এদের সকলের বিয়ে হয়ে গেছে, আমার বিয়ে হবে না। এদিকে আয়, যাচ্ছি যাচ্ছি। এদিকে আয়। ও বাবা গো, ও বাবা ভুদির আমি চাই, আরে ভুদির না পেলে বাবা মুখে দেব ছাই। এই, বাবা গো, বাবা গো, বাবা ভুদির আমি চাই, ভুদির না পেলে বাবা মুখে দেব ছাই। বাবা গো, আরে ভুদির আমার দেখতে ভালো, মুখটা ছিল কালো, ভুদির না পেলে বাবা হবই আমি পাগল। বাবা গো, ও বাবা ভুদির আমি চাই, ভুদির না পেলে বাবা মুখে দেব ছাই। বাবা গো, এদিকে আয়। আমার গুলি নেড়েছে, গুলি নেড়েছে। তা তুমি কত সই গুলি খেলা দাও কেন? ওই পান্না খুব বন্ধ, প্রত্যেকদিন আমার ডেকে ডেকে নিয়ে যাবে। পালার সঙ্গে তুমি যাও কেন? এবার ডাকুক না, আমি মারবো এবার। শোনো, মোটামুটি আমাদের কাজ পড়ে গেছে। কাজ কি? মহারাজ ছেলে বিয়ে হবে, তুই বাপ বেটা মিলে গিয়ে বাসর ঘর নির্মাণ করতে হবে। তুমি যাও, আমি যাব না। কেন? তুমি আমার দিকে কোনোদিন তাকিয়েছো? কেন, কি হচ্ছে? কেন আমার বয়স হয়নি? আমি কি বড় হইনি? তাতে কি হচ্ছে? তাতে কি হচ্ছে? বড় হচ্ছে কি হচ্ছে? ওই দেখো বলকে তাতে নাকি কি হয়েছে? কেন আমার বিয়ে হবে না? তুমি বলো, তুমি বিয়ে করবে? হ্যাঁ। তোমার জন্য আমি মেয়ে দেখে রেখেছি। তোমার আর মেয়ে দেখতে হবে না, তোমার দেখার আগে আমিও দেখে রেখেছি। হ্যাঁ? আমার অজানায় তুই মেয়ে দেখেছিস? এই তো রায়বাগিনীর মোড়ে। এই কেমন দেখতে বল? তাহলে শুনবে, বল দেখে বল। ওই আমার দাও বাবা বিয়ে, আমার দাও বাবা বিয়ে, এই আমার দাও বাবা বিয়ে, বাবা গো দাও আমার বিয়ে। আরে নিকারি ঘাটাই দেখে এলাম বাবা, নিকারি ঘাটাই দেখে এলাম বাবা, লাজোটা বিয়ে। আমার দাও বাবা বিয়ে, আমার দাও বাবা বিয়ে। আর নেড়া মাথা ওলকেলানি পাগদাতার ছালছা, ছি ছি ছি। মেরা মাথায় ওল কেহলারি, পাগদা তারে চোখে ছাড়ি। নেড়া মাথা ওলকেলানি পাগদাতার চোখে ছানি। ছি ছি ছি। মেরা মাথায় ওল কেহলারি, পাগদা তারে চোখে ছাড়ি। হই 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 বসে আছে, হই কি রে? এ মা এরা ওইদিকে তাকাচ্ছে, ওইটা নয়, ওই পুকুরের ওপারে বসে আছে, দাঁত বেরিয়ে নিয়ে রাখেন। এ মা, ছি ছি ছি। এক চোখে চেয়ে আমার দাও বাবা বিয়ে, বাবা গো দাও আমার বিয়ে, আমার দাও বাবা বিয়ে। দাও বিয়ে দাও। আউট।
মেয়েদের লাজ ওঠে? না মেয়েদের লেজ ওঠে না। মাসমনের কাছে জিজ্ঞেস করে দেখ, মাসমনের কাছে জিজ্ঞেস করে দেখ। বাবু বাবু মেয়েদের লেজ ওঠে না? হ্যাঁ? ভালো আছে তো। এই ও তো ছাগল নেই। হ্যাঁ তা ছাগল, হ্যাঁ ঠিকই বলেছে মাসমশা। ছাগল তা হয় হোক না। এই কবে থেকে বলছি বিয়ে দাও বিয়ে দাও, এবার না বিয়ে দিলে ওই ছাগলই বিয়ে করবি। এই তোর জন্য আমি মেয়ে দেখে রেখেছি। কোন পাড়া? এই পাড়ার মেয়ে। মেয়েটির নাম কি? মেয়েটির নাম ছিল তোমার গা গুরগুর গুরগুর করে। মেয়ের নাম শুনবে তাহলে? হ্যাঁ। মেয়ের নাম হচ্ছে মেনি। কি হলো? কালকে এদের বাড়ি মাছ চুরি করে খেয়েছে ওই মেনি। এই, ওটা তো বিড়াল। তার ভালো নাম হচ্ছে মিনতি। মিনতি? হ্যাঁ ওই আমারই মিনতি। ও তুই করলি কি? এই, এই চুপ। আরে বাবা, আরে বাবা, দাঁড়া। বিয়ে হবে? হ্যাঁ, চলো চলো। এই কাজ ছেড়ে তোমার বিয়ে দেবো। এসো আমার সঙ্গে এসো। কাজের আগে বিয়েটা করে নিলে ভালো হতো না না? না না, পয়সা করি না হলে কি বিয়ে হয় রে ও বাবা? আচ্ছা ঠিক আছে চলো। এসো আমার সঙ্গে এসো। ও বাবা কি উঁচু পর্বতের উপরে উঠে গেছি। এইটাই হলো সাত আলী পর্বত। এত উঁচু? তা পর্বত তো উঁচু হবে। নিচের মানুষগুলো শুধু চুল দেখা যাচ্ছে। আরে বাবা না, সবাই বসে আছে, মাথার চুল দেখা যাচ্ছে। ও আমরা অনেক উঁচু থেকে উঠে গেছি বলে। বাবা আমার একটি কথা আছে। হ্যাঁ বলো। তোমার 10টা নয় 5টা নয় একটা ছেলে 42 কর্মা। আমি বলছিলাম এই বাসর ঘরের রোডকে আমি ফেলবো। কেন? কেন তুমি যদি মারাটারে যাও তোমার বৌমার খেটে খেটে আমি খাওয়াবো। খুব সুন্দর কথা। বেশ, তাহলে তুই বরগিটা ফেলো। চলে এসো। প্রথমে কত ধরবো? বলো 10। 10। 10। এদিকে 7। 7 বাই 7। বলতে পারবে কত হচ্ছে? ও আমার হিসেব করে বলতে হবে। হ্যাঁ বলো। এদিকে 10 ওদিকে 10, 10 10 মিলে গেলে একটা শূন্য। 7 7 এদিকে 7 ওদিকে 7, 7 মিলে গেলে একটা শূন্য। দুটো যদি শূন্য যোগ করে যায় ওই আমার মিনতি। কি হচ্ছে? কত হচ্ছে? এই এত বড় একটা শূন্য। হেই! 10 আর 7 কত হয় দেখ না। 10 আর 7 হয়নি? হয়নি। 10-এর পর 7 দাগ গুনে যাবো। হ্যাঁ গুনে যাও গুনে যাও। আচ্ছা ঠিক আছে। 10 11 জিজ্ঞাসা করো জিজ্ঞাসা করো জিজ্ঞাসা করো 10 11 12 12 12-এর পরে কত? 14। জিজ্ঞাসা করো, দেখো সামনে। 12-এর পরে এ আমি জানি না, তোদের বলতে বলেছি কেউ? 12 পরে 13, 13-এর পরে এ আমি জানি না। এবার কিন্তু কান গরম করে দেবো মা কালী দিব্যি। তোরা বলতে বলেছে সামনে আমার বিয়ে আছে, আমার বাবার শোনাতে হবে না। চুপ কর। 15, 15-এর পরে 35। কত হয়েছে? আমি জানি বলতে হবে না। 15-এর পরে 16, 16-এর পরে 17, 17, 17। হ্যাঁ 16-র পরে 17। দাও হাতুড়ি পাটলা আমাকে দিয়ে দাও। হাতের বাড়ালি ব্যাগ কোথায়? শোনো, নাট সব টাইট করে দেবে। সব না। হ্যাঁ রেডি? ঠিক আছে রেডি তো? তাহলে শুরু করি। ওরে বাসর ঘরে বাসর ঘরে ওরে বিশ্বকর্মা ঠাকুরে গো। বাসর ঘরে আমার বিশ্বকর্মা ঠাকুরি গো। বাসর ঘরে লইহের আচির লইহের পাচির লইহের কবাট করে গো। বাসর ঘরে রাখো বিশ্বকর্মা ঠাকুরি গো। বাসর ঘরে সব হো দেবীর নাম হইয়াকে বাসর মা গারে গো। বাসর ঘরে আমার বিশ্বকর্মা ঠাকুরি গো। বাসর ঘরে শিব হো দুর্গার মূর্তি আকে বাসর দুয়ারে গো।
বাসরে ঘরে আমার অভিষেক করে মা ঠাকুরি গো বাসরে ঘরে এমন সুন্দর বাসর ঘরে দেখো না আমার ঘর। বাসরে ঘরে আমার অভিষেক করে মা ঠাকুরি গো বাসরে ঘরে না তো মনুষ্যর নাম না হায়াকে বাসর মা ঘরে গো। বাসরে ঘরে আমার অভিষেক করে মা ঠাকুরি গো বাসরে ঘরে বাসর ঘরে সঙ্গ হলো দৌনা শঙ্কের ধ্বনি গো। বাসরে ঘরে আমার অভিষেক করে মা ঠাকুরি গো বাসরে ঘরে পুত্র 42 কর্মা, দেখ তো কি সুন্দর ঘর হয়েছে। অতীব সুন্দর লৌহ বাসর ঘর হয়েছে। হ্যাঁ হবে তো। আমার একটি কথা ছিল, হ্যাঁ বলো। তোমার 10টা নয় 5টা নয় একটা ছেলে 42 কর্মা। হ্যাঁ সে তো বটে। আমি বলছিলাম এমন দিকে একটা বাসর ঘর নির্মাণ করে দিতে হবে। কার? আমার তোমার? কেন আমার সামনে বিয়ে আছে মিনতির সাথে। আমরা গরিব লোক, পয়সা করি কোথায় পাবো বল? আরে বাবা, মহারাজা পাওনা গন্ডা দেবে এমন একটা বাসর ঘর। মহারাজা পাওনা গণ্য দেবে এমন একটা সুন্দর বাসর ঘর হবে না রে বাপ। এত বড় হওয়ার দরকার নেই, একটু ছোট মতো হবে। আমি আর তোমার বৌমা মিনতি থাকবো। বৌমা তুমি বাসর ঘরে? আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে নাও নাও গুছিয়ে নাও। চলো চলো তো। শোনো, দৌড়ে সাড়াটা ফেলে দাও, দিয়ে চাবিটা লাগিয়ে দাও। এসো আমার সঙ্গে এসো। তাই তো বিশ্বকর্মা গেছে বাস্যকর্মা নির্মাণ করতে, কিন্তু বিশ্বকর্মা ফিরে আসছে না কেন? বিশ্বকর্মা ফিরে আসছে। হ্যাঁ মহারাজ। নমস্কার নমস্কার মহারাজ। নমস্কার। বলো বিশ্বকর্মা, যাক মহারাজ, বিশ্বকর্মা এদিকে। আমারই পুত্র 42 করো ও মহারাজ। তোমার পুত্র ওই না 42 করবা? হ্যাঁ, খুব ভালো। আমি বাপের ছেলে, বাপের ছেলে। তুমি বাপের ছেলে তো বুঝতেই পারছি, তো তোমার নাম কি? আমার নাম 42 কর্মা। বাবা, খুব ভালো। বড় বিশ্বকর্মা, মহারাজ। সাতালি পর্বতে লোহের বাসর ঘর কেমন নির্মাণ করেছো তুমি? সুন্দর বাসর ঘর হয়েছে মহারাজ। বিশ্বকর্মা, হ্যাঁ মহারাজ। বিশ্বকর্মা সুন্দর তো হওয়ার কথা বিশ্বকর্মা, তাই তো তোমার নাম দেব খেলবে বিশ্বকর্মা। বিশ্বকর্মা, মহারাজ। বাসর ঘরের চাবি দাও। খোকা, চাবি দাও। বাবা ইনি কে? মহারাজ। ও মহারাজ, মহারাজ। বিশ্বকর্মা, মহারাজ। এই তোমাদের বাসরের চাবি। বাহ বাহ বাহ, খুব ভালো হয়েছে। আমি চুপ! এই, মহারাজ কি মনে বিশ্বকর্মা, এসো বিশ্বকর্মা, তবে যাওয়ার আগে একটি কথা শুনে যাও বিশ্বকর্মা। যাওয়ার আগে ওই কষাগারতে ইচ্ছা মতো পাওনা গন্ডা নিয়ে যেও। করে? বেশ মহারাজ। নমস্কার নমস্কার। নমস্কার নমস্কার। নমস্কার। এই, খোকা, চলো যাই। কোথায় যাবো? চলো বাড়ি ফিরে যাই। বাবা বাবা, হ্যাঁ, মহারাজ যেন কি বলে গেল? পেদনি পেদনি। ওর একদম পেননি। হেই, পেদনি কেন? পেদনি, পেদনি মানে ভূত। ও কেমন জুত? আমি কি ভূত দেখেছি? বাবা আমি একটা কথা বলবো? হ্যাঁ, বলো। তুমি আমার জন্য যে মেয়েটা দেখেছিলে মিনতি, হ্যাঁ। ওই মিনতি বাপ। কেন? আমি ওই পেতনির বিয়ে করব। পেতনির বিয়ে করব, বিয়ে করব। এই, পেদনি চোখে দেখা যায়, তুই কাকে বিয়ে করবি? আমি পেতনি দেখবো। আরে বাবা, পেদনি চোখে দেখা যায় না, পেদনি মানে ভূত, চোখে দেখা যায় না। ও বাবা পেতনি দেখবো গো। ওই যা। বাবা গো,
পেদনি দেখবো গো ও বাবা পেদনি দেখবো গো ও বাবা পেদনি দেখবো গো বাবা পেদনি নে কি করবো জানো কি করবি? ও তোমার বহুমা করবো গো ও বাবা পেদনি দেখবো গো ও বাবা বহুমা করবো গো বিশ্বকর্মা বিশ্বকর্মা এদিকে এসো বাবা। মা, অদম সন্তানের প্রণাম নাও মাগো। আশীর্বাদ করি বাবা তোমার মনোবাসনা পূর্ণ হোক। মা, তোমরা কোথায় গিয়েছিলে বাবা? ওগো মা, রাজা চন্দ্রের পুত্রে বিভাবে তার বাসন ঘর নির্মাণ করতে গিয়েছিলাম মা। বাসরঘর নির্মাণ করতে গিয়েছিলে? হ্যাঁ মা। তুমি একা গিয়েছিলে? না, আমার পুত্র 42 কর্মা গিয়েছিল মা। কিন্তু তাকে দেখতে পাচ্ছি না কেন? খোকা, এ মা, এই এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়। না না না, তুই এদিকে আয়, এদিকে আয়। মাকে প্রণাম করো। এ মা তোমার মা হ্যাঁ তালি আমার ঠাকমা হ্যাঁ হ্যাঁ, কই ঠাকমা দেখি প্রণাম করো। ও বাবা বাবা ও এ কি কলের মা কেন? মা এরকম করে আছে কেন এই প্রণাম করো। ও প্রণাম করতে হবে ওরম বলতে নেই, প্রণাম করো। দাও না ত্রিশূল ধারী চরণে সেবা লাগি বাবা মাধবের বউ বিশ্বকর্মা মা, তোমরা কোথায় গিয়েছিলে এইবারে বলো। মা, রাজা চন্দ্রের পুত্রে বিবাহে তার বাসন ঘর নির্মাণ করতে গিয়েছিলাম মা। বিশ্বকর্মা মা, ওই বাসর ঘরে আমার নাক যাওয়া ছিদ্র রেখেছো। তোমার নাক যাক ভালো আর না যাক ভালো তুমি কে তোমার নাম কি গো আমার নাম তুমি জানো না? না আমি হলাম শিবের কন্যা, নাম মোর পদ্মা। বাবা আমি বেঁচে আছি না মরে গেছি কেন কেন কেন? কি বিচ্ছিরি ফাইন না এই ঠিকই বলেছ তো। বলে আমি শিবের কন্যা পুদ্দা পদ্মা পদ্মা, তুমি শিবের কন্যা পুদ্দা আমি কে জানো কে তুমি? বিশ্বকর্মার ছেলে 42 কর্মা বাপের বেটা মধ্যে একটা বাজাই মা মা কিছু মনে করো না মা। বলে শিবের কন্যা পাগল ছেলে মা, কিছু মনে করো না মা। মহারাজ তোমাদের এই কর্মের জন্য কত পাওনা গন্ডা দিয়েছে? মা, কি সামনে বিয়ে আছে হ্যাঁ। বেশি করছাও বেশি করে দাও বেশি করছাও আচ্ছা তুই বল। আমি বলবো হ্যাঁ, বল। মহারাজ আমাদের 5 লাখ দিয়েছে 5 লাখ 5 লক্ষ টাকা দিয়েছে। বিশ্বকর্মা 42 কর্মা হ্যাঁ? আমার একটা কর্ম করে দিবি? কি মা? আমার কর্ম করে দিলে না আমি তোমাদের 20 লক্ষ টাকা দেব। ও বাবা গো তোমার সব কর্ম করে দেবো কি করতে হবে আমার কর্মটা খুবই ছোট্ট বাবা। শোনো বিশ্বকর্মা 42 কর্মা, হ্যাঁ। যেমন ভাবে সাতালি পর্বতে নিচলো বাসর ঘর তৈরি করেছো তেমনি ভাবে ফিরে যাও বাসর বাজারে, পূর্বাই সার করে সুতির পরিমাণ ছিদ্র করে হেঙ্গুলে বাধ্য করে ফিরে এসো আমার এই নিকটে। বিশ্বকর্মা যাবো না মা না, এ আমি পারবো না মা। ওগো জননী আমার, এই পৃথিবী সবাই আমায় বিশ্বাস করে বলে তাই আজ আমার নাম বিশ্বকর্মা। আজ যদি আমি মহারাজ সঙ্গে বিশ্বাসঘাতকতা করি তাহলে পৃথিবীকেও বিশ্বাস করবে না মা। বিশ্বকর্মা মা, শোনো বিশ্বকর্মা, আমার এই কর্ম যদি না করো আমি কি বা করবো জানো? কি মা? আমি তোমার দেব ত্রিপ অভিশাপ। না মা, ওগো জননী আমার, ওগো জননী, আমায় অভিশাপ দিও না মা। আমায় যা, আমি পারবো মা। বিশ্বকর্মা বাবু, কেন বিলম্ব করছো? চলে যাও। বেশ বেশ জননী, তাই যদি হয় গো জননী আমার, তবে যাওয়ার সময় দাও তোমায় রাঙা চরণে ধরি করো মোদের আশীর্বাদ। তোমার আশীর্বাদ নিয়ে আমি চলিলাম সাতালি পর্বতে, বাঁশরি শান মনে করিব ছিদ্র, হেমতালে রাখিব বদ্ধ। তোমার এই নাক জ্বর কালে নাকের নিঃশ্বাস হেমতাল যাই বড়িয়া সুতোর সঞ্চনা প্রবেশ করবে ওই বাঁশরের মধ্যে শোনো মা। বিশ্বকর্মা,
যাওয়ার পূর্বে একটি কথা বলি। বলো মা। মহারাজ যদি জিজ্ঞাসা করে তোমরা কেন ফিরে এসেছো, তোমরা বলবে সুবর্ণের নীল বাটালি ফিরে এসেছি। সুবর্ণের নীল বাটালি। তাও বাসরের চাবি নিয়ে চলে যাবো ওই বাসর প্রাঙ্গণে। বেশ মা। এসো বিশ্বকর্মা। টাকাটা কে দেবে? তোমার বাবা দেবে টাকা? টাকাটা দাও। দাও। কর্ম না করলে কে কোনোদিন টাকা দেয় না। কি হয়েছে? কর্ম না করলে কে কোনোদিন এই টাকা তুই আগে দেয় কাজ না। সেরে আয়, তাও তো টাকা দেবে তো। ও আগে কাজটা করে আসবি, তাও টাকা দেবে তো। ও তা কিছু অ্যাডভান্স দাও। কিছু মনে করো না মা গো, পাগল ছেলে মা, কিছু মনে করো অ্যাডভান্স নেবে? হ্যাঁ। মা কিছু মনে করো না। দেখাচ্ছে কই দেখা? হাজিরি আছে। টাকা দেয় না, চলে যাচ্ছে। টাকা দেয় না। হ্যাঁ। আমার কথা শোন, কি? তুই কিছু বলবি না, যা বলতে আমি বলবো। তুমি কিছু বলবে না, যা বলার আমি বলবো। হ্যাঁ মহারাজের তুমি শুধু আমার এক গা মারবে, আমি মহারাজের কায়দাটা দেখে দেবো। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে? তাহলে চলো চলো মহারাজের বাড়িতে। তাই তো বিশ্বকর্মা দেই গুড়িয়াচনের জন্য হিরে বাসর ঘর, এইবার আর সরকার বাড়াবো সাতালি পার্বতী বাসর ঘর দেখার জন্য। একে বিশ্বকর্মা বিশ্বকর্মা তোমরা আবার এই কি হয়েছে? মহারাজ চুপ! কি হয়েছে বিশ্বকর্মা? আমরা ভালো ভালো নীলবাটালি তেলি বাটালি ফেলে গেছি গো বিশ্বকর্মা ভালো ভালো নির্বাচনী ফেলে গেছি গো আমরা ভালো ভালো নির্বাচনী ফেলে গেছি গো ফেলে গেছি ও মহারাজ, ফেলে গেছি ও মহারাজ, নিতে এলাম গো আমরা ভালো ভালো নির্বাচনী ফেলে গেছি গো আমরা ভালো ভালো নির্বাচনী ফেলে গেছি গো মহারাজ। বিশ্বকর্মা মহারাজ। সত্যি তোমরা বাটালি ফেলে গেছো, হ্যাঁ মহারাজ। তাহলে তোমাদের ক্ষতি হয়ে গেছে। হ্যাঁ মহারাজ। চাবির প্রয়োজন। হ্যাঁ মহারাজ। এ যাও বাসর ঘরে চাবি। আমি বলছিলাম বাবার বয়স হয়ে গেছে, আমার কাছে দাও, আমি ছুটে এসে দিয়ে দিতাম। তোমার ভিতর বয়স হয়ে গেছে, তুমি চাবি ছুটতে ছুটতে দিয়ে যাবে। সরেছে দেখি বাটালি তো হারিয়ে ফেলেছো, আবার যদি চাবি মহারাজ বিশ্বকর্মা পাগল মহারাজ, কিছু মনে করো চাবি আমি তোমায় দেবো বিশ্বকর্মা।